Hello everyone, Assalamu alaikum, good morning, welcome back to my channel Humaira and Sadia। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো চলে যাচ্ছি আমার জিমে, তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আই হোপ সবার কাছে ভালো লাগবে আজকের ব্লগটি, তো দেখতে থাকুন, এনজয় প্লিজ। আজকে কয়েকদিন একদম মনে হচ্ছে যে শীত চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম খুবই ভালো লাগে। আর এমনিতে দেখা যাচ্ছে কি এখন অনেকেই বের হচ্ছে এই ঠান্ডার কারণে, হাঁটাহাঁটি করতেছিল। তো আমিও চলে যাচ্ছি আমার জিমে, খুবই ভালো লাগতেছিল। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম মানুষ ওরকম নাই, গাড়িও ওরকম নাই, আছে মোটামুটি, তো মেঘলা মেঘলা। তো মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে এরকম আর কি। তো আমি চলে আসছি, আসার পরে ট্রেডমিল দিচ্ছিলাম। আমার ব্যায়াম শেষ করে আমি চলে যেতে হবে, আমাকে তাড়াহুড়া করতেছিলাম, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। বৃষ্টি যদি নামে আবার তো সমস্যা, তো ওই জন্য হচ্ছে যে মেঘলা মেঘলা যেহেতু আছে, একটু ঠান্ডা ঠান্ডাভাবে করে নিচ্ছি, ভালোই লাগতেছিল। তো আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো এর মধ্যে মনে হলো যে আমার তো কফি নাই, আবার কালকে কফির জন্য অপেক্ষা করতে হবে। তো যেহেতু বের হয়েছি তখন নিয়ে যাই আমি, তো এই মনে করে বের হয়ে যাচ্ছি। এখানে আমার সাইনটা দেওয়া হবে, যাওয়া আসার সাইনটা সবসময় দেওয়া হয়, এই আর কি। তো আমি চলে যাচ্ছিলাম। আর এখন আজকে একদমই মানুষ কম আসছে, মানে আসে নাই এরকম আর কি। বৃষ্টি হয়তো বা ঠান্ডা ওয়েদার, সবাই ঘুম দিয়েছে এরকম। তো আমাদের তো ওটা মানতে কষ্ট হয়, কি করব, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। শীতের সকালে কিভাবে করব না করব চিন্তায় আছি, কারণ আগে আমি বিকেল টাইমেই করতাম, এখন হচ্ছে যে সকাল টাইমে এই কয়েক মাসে করা হচ্ছে আমার। তো যে আমি কথা বলতে বলতে চলে আসছি, আমার যা যা লাগবে আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। মেয়ের জন্য কিছু জিনিস নিচ্ছিলাম, আমার জন্য নিচ্ছিলাম, এই আর কি। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, ভালো লাগবে এজন্য। সব সময় একই টাইম একই কিছু দেখাতে ভালো লাগে না, নিউ নিউ কিছু দেখাতে খুবই ভালো লাগে। আমি এই জন্য আপনাদের মাঝে একটু একটু শেয়ার করি। তো সব জায়গায় এখন যেহেতু এখনও নতুন, ভিডিও করতে ওরকম ভালো লাগে না, বা খারাপ লাগে, দেখতে কেমন জানি লাগে নিজের কাছে। তো একটু একটু করে নিই, তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই যে আমার হচ্ছে আজকে একটু রূপচর্চা করার ইচ্ছে হলো, করি, বাট আজকে প্রায় 2 সপ্তাহের মতো আমার করা হচ্ছিল না, পার্লারে যাওয়ার সময়ও হচ্ছিল না। একটা আমি মনে করি প্রতি মাসে একটা ফেসিয়াল করার দরকার প্রতিটা মেয়ের। নিজের প্রতি যত্ন না নিলে তো আর কেউই যত্ন নেবে না, অবহেলা সৃষ্টি হয়ে যায়। তো আমি মনে করি আমাদের একটু স্কিন কেয়ার, হেলথ কেয়ার, এইসব কিছুর দিকে একটু ফোকাস করার দরকার, এই আর কি। তা আমি একটু দেখাচ্ছিলাম, আমি তো যেহেতু পেজ দেখাবো না, এই জন্য হচ্ছে আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম। এখানে কফি দিয়ে, চিনি দিয়ে, একটু অলিভ অয়েল, যাদের অলিভ অয়েল জেল আছে, ন্যাচারাল যেভাবে আছে, অলিভ অয়েলটা হলেই হবে, ওটা দিয়ে একটু ক্লিন করে নিতে হবে 30 সেকেন্ডের মতো। এরপর হচ্ছে যে আমার ওটা শুকানোর পরে, একটু শুকাবে না, বাট 30 সেকেন্ড আলতো হাতে একটু করতে হবে, মাখতে হবে। এরপর হচ্ছে যে ওটা ক্লিন করার পরে হচ্ছে আপনার এই যে আপনাদের এটা দিতে হবে টক দই, এটা মাস্ট, এটা খুবই ভালো একটা প্যাক, এটা ভাইরাল বললেই চলে। তো এটা এখানে মধু, টক দই, কফি, আমি আবারও দিয়ে দিচ্ছি যা যা লাগে উপকরণ। যাদের মানে গিচালিংও দিতে পারেন, যাদের যেটা আছে ওটা দিয়ে করলে কিন্তু কফি প্যাকটা হচ্ছে অনেক উপকারী, ওটা অনেক সফট, একটু গ্লো স্কিন দেখা যায়, ভালো লাগে দেখতে, এই আর কি। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই জানেন, তারপরেও একটু শেয়ার করলাম। আমি অনেক সময় এটা করি, অনেকভাবে প্যাক নিজে ঘরোয়াভাবে, যখন পার্লারে যাওয়ার সময় থাকে না বা হুটহাট করে কোনো দাওয়াতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যায়, আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি এগুলো করি।
মানে ফেসিয়ালটা করে নিই, মুখটা ক্লিন করে নিই, এই আর কি। যেন যদি আপনি কোনো মেকআপ ইউজ করতে যান তাহলে আপনার ফেসে কিন্তু মেকআপটা বসবে না। তো এই আমি মনে করি যে আমাদের মাঝে মধ্যে এটা করার দরকার। মুখের অন্তত ময়লাটা ক্লিন করলে ভালো লাগবে। সংসারে সমস্যা তো সবাই থাকবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে যে মেন কথা। তো এটা শুকাতে হবে, আমি এগুলা লাগিয়ে একটু শুকাতে হবে, ওটা ওয়েট করতেছিলাম। তো এর ফাঁকে আমি দেখলাম যে আমার বুড়িটা এখানে দুষ্টুমি করতেছিল। ও সবার জুতো পেলে এরকম করে, বাচ্চারা মনে হয় এরকমই হয়। মাশাআল্লাহ, আজকে বিকেল টাইমের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে গ্রামের দিকে এরকম ওয়েদার দেখতে খুবই ভালো লাগে, এত সুন্দর লাগতেছিল। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, ওটাও দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো এই আর কি, আমি যে আমার ভাই এই যে কী জানি স্যুপ নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে আমার আব্বুর জন্য। তো এটা একটু দেখাচ্ছিলাম, আমিও দেখতেছিলাম। আমি বাইরেও গিয়েছিলাম, ওটা শেয়ার করা হয় নাই, আমার ভাইও গেছিলো, তো ও নিয়ে আসছিলো, আমি চলে আসছি আগে, এই আর কি। তো এই বিকেলের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। যারা গ্রামে আছে তারা হচ্ছে যে এই দৃশ্যটা, এই ওয়েদারটা ওদের খুবই ভালো লাগে, বা আমার কাছে এখানেই খুব ভালো লাগতেছে। তো গ্রামের দিকে তো আরও সুন্দর। বৃষ্টি কিন্তু হয় নাই, কিন্তু এরকম বাতাস ছিল, আর হচ্ছে যে ওয়েদারটা এরকমই ছিল, মেঘলা মেঘলা, খুবই ভালো লাগতেছিল। আমার কাছে তো একদম খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝে আমার ব্লগ ভিডিওতে কিছু কিছু টিপস আমি শেয়ার করি, কেমন লাগে জানাবেন। তো এর মাঝে আমি চলে আসছি নাস্তা করতে সবাইকে নিয়ে, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটু খাচ্ছিলাম, এই আর কি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।